হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতাস লাইফ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো চলো আজকে সারাদিন কি কি করছি সমস্তটা শেয়ার করবো। প্রথম থেকে ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। চলো বন্ধুরা, তোমাদের একটু দেখাই। আমার একটা লক্ষ্মী মেয়ে আছে। আমি ঘুম থেকে ওঠার আগেই ও প্রথমে ব্রাশটা একা একাই নিয়ে করে নেয়। দেখো, এরকম প্রতিদিন দিনই হয়। আর স্নান করার সময় ঠিক এইভাবেই একা একা স্নান করে। যদিও আমি মুছিয়ে ওকে রেডি করিয়ে দিই, মাঝে মধ্যে ওর ঠাম্মিও করে। তো ভীষণই লক্ষ্মী মেয়ে আমার। মানে ওকে যদি একটু যত্ন করে রাখা হয় না, ও যে কি একটা ভালো মেয়ে হবে কি বলবো। অনেক সময় না খেয়াল দিয়ে পারি না, বিশেষ করে আমাদের এই বাড়িতে অনেক কাজবাজ থাকে, তো দু এক সময় ধ্যান থাকে না এই। আর আমাদের পুকুরের ভিতর কত কুমড়ো শাক হয়েছে দেখো। তো সকালবেলা আজকে নিরামিষ রান্না করব। তো এই যে দেখো, আজকে মুগ ডাল রান্না করব, কারণ আজকে শনিবার। তো শনিবারে বিশেষ করে মাছ খাই না। তো আর এই যে দেখো, বাড়ির সামনে একটা দুটো ডাঁটা পেয়েছি। অনেক দিন নিরামিষ খাওয়া হয় না, তো ভাবলাম কি চলো আজকে একটু নিরামিষ রান্না করি। আর আমাদের পুকুরের ভিতর এত পরিমাণে মানে কুমড়ো শাক হয়েছে, পুরো একদম পুকুরটা ভরে গেছে। যদিও আমি খাই না নোংরা জায়গা থেকে, তাই জন্য ইচ্ছা করে না। আজকে বাজার থেকে বলতে গেলে ওই একটুখানি কুমড়ো আর একটুখানি চিচিঙ্গা না কি বলে ওটা, ভুলে গেলাম নামটা, কুশি, হ্যাঁ কুশি এনেছিলাম। তো ওটাই আজকে এনেছি কেনার ভিতর, আর কিছুই আনিনি। এই যে 3টে ডাঁটা এনেছি আর কুমড়ো। যাই হোক, এই কুমড়ো কুশি আর ডাঁটা দিয়ে একটা নিরামিষ করব। আর নিরামিষ যে কতদিন পরে খাচ্ছি এটা তার ঠিক নেই, মানে রান্না করব আজকে। আর ঘরের ডাল ছিল সেটা। তো এই হচ্ছে আজকের মেনু হবে, সঙ্গে বেগুনও ভাজবো। ডালের সঙ্গে না একটু বেগুন ভাজা হলে বেশ ভালো লাগে খেতে। আমার তো ভালো লাগে, তোমাদের দাদাভাইও বেশ ভালো মানে ভালোই লাগে ওর। কিন্তু লেবু অবশ্যই লাগবে। তো দেখো, সমস্ত সবজি কেটে নিলাম। আজকে নিরামিষটা বসালাম। নিরামিষ একদমই খেতে চাই না দুজনের একজনও। আর আমার মেয়ের কথা তো বাদই দাও, ও তো খাই না কিছু বললেই চলে। এমনভাবে খাওয়া দাওয়া করে, ওর খাওয়া দেখলেই রাগ ধরবে তোমাদের। মানে অনেক টাইম লাগে, কিন্তু বিশেষ করে লক্ষ্মী মেয়ে বলা যায়, এতটা নিজের কাজ করে। তো আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট, তোমাদের দেখিয়ে দিলাম। এগুলোই রান্না করেছি। এখন চলো ঝটাফট করে ভাতটা বেড়ে নিই। আজকেও না লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। কারণ কি, সে এত সুন্দর একটা ওয়েদার দিয়েছে, কতদিন পরে যে বৃষ্টির মুখ দেখতে পেয়েছি, সেই ঘুমিয়েছি রাত্রেবেলা। তো ওই জন্য একটু লেট করে উঠেছি। আর এই যে বসে পড়লাম 3জনে মিলে খেতে। আর ওই যে ব্যাগটা দেখছো না, ওই ব্যাগটার ভিতর এক ব্যাগ আম আছে। আগের দিন একটু ঝড় মতো হয়েছিল, অনেকগুলো আম পেয়েছি। তো আম না এতটা অনিচ্ছা হয়ে গেছে কি বলবো, মানে বেশি থাকলে তার কোনো কদর থাকে না, সে একটা ব্যাপার। তো সেটাই হয়েছে আমাদের সঙ্গে। এখন আর খেতে ইচ্ছা করে না, যখন আম থাকবে না তখন মনে হাঁকাল পড়বে, এমন একটা ব্যাপার হবে। তো ওই হয়েছে ব্যাপার। চলে গেল বাড়িতে একদম টিডিং টিডিং করতে করতে। এখন আমি ঘরে চলে এসেছি, ওই বাড়ি থেকে রান্না খাওয়া সমস্ত কমপ্লিট করে। বাসনগুলো যদিও আছে, ওগুলো পরে মাজবো। তো ভাবলাম বিছানাটা উঠাই। কি বলো তো, এই ঘর থেকে যখন বেরোই না, তখন আমি একদম ওই ঘরে গিয়ে কাজ করতে লাগলে আর হয় না।
টাইম যে কোথা দিয়ে বেরিয়ে যায়, 11টাও বেজে যায়, তারপরে গিয়ে বিছানা তুলি। মাঝে মধ্যে তো সকালবেলা করে আসি। তো চলো একটা কাজ করব, যেটা হচ্ছে বয়স্ক মানুষের কাজ, এগুলো করতে একদমই ভালো লাগে না। এরকম আম রাখতে রাখতে না কত আম যে পচে পচে ফেলে দিতে হয়েছে কি বলবো। তো এই যে এতগুলো আম নিয়ে বসলাম, প্রায় 1 বালতির হাফ। তো এখন প্রথমে জলে ভালো করে ধুয়ে নিই। চলো আগে আম শক্তটা বানাবো। তার আগে গাছে না 2টো আম পড়ে রয়েছে, আর যে বাঁশটা দিয়ে আমি পারছি না, ওই বাঁশের গায়ে এত পরিমাণে কাদার ছিটেছে, আমার চোখে উঠছে। আমি 2টো আম পেড়ে আর পারিনি, এতটাই মানে চোখের ভিতর উড়েছে। চলো আমগুলো ছুলে নিই। আর এই আমগুলো না নখ দিয়ে ছুলতে গেলে ভীষণ নখের ভিতর ব্যথা করে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে দেখো বসে পড়েছি একদম ডিমের ট্রে লাগিয়ে। আর আমাদের এখানে মশার যে কি মানে কি বলবো, কেমন একটা যে বিষাক্ত, গায়ে ফুটালে মনে হয় কি যে জ্বলে পুড়ে যায়। আর হাঁসের বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি, ভাবলাম ওরা বেশ আম খায় জানো তো, এই যে আমের খাওয়ার জন্য মানে ব্যস্ত হয়ে আছে। তো সমস্ত আমগুলো আমার ছোলা কমপ্লিট। 1 গামলা আম হয়েছে, দেখো কত বড় গামলার 1 গামলা আম হয়েছে। তো চলো আমি আমগুলোকে ভালো করে একটু চটকে নিই। যদিও আমগুলো আমার একটু মিক্সারে দিলে ভালো হতো, কিন্তু কারেন্টের যা অবস্থা কি বলবো, আমাদের এই ঘরটায় এবার ভোল্টেজও থাকে না, তাই জন্য কারেন্টে মিক্সারে দিতে পারলাম না। মিক্সচার একটা আছে, একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, বোন তুমি এত কষ্ট করে মশলা করো, একটা মিক্সচার কিনে নিও। তো দিদিভাই মিক্সচার আছে আমার, কিন্তু কি বলো তো, মিক্সচারে না মিক্সি করতে আমার ভালো লাগে না, মনে হয় কি মিক্সচারে সে স্বাদটা আসে না। তাই জন্য আমি হাতে যতই গরম লাগুক কষ্ট হোক করে নিই, যেহেতু গ্রাম এলাকার বউ তাই না, এটা আমার রক্তের ভিতরই। মা কাকিমাকে দেখে এসছি, যদিও এখন আমার মা মিক্সচারে মিক্সি করে। তো এই দেখো এখন ওই উনুনেই করব, কারণ এতগুলো আম গ্যাসে দিলে গ্যাসের চারিদিকে ছিটবে, তার থেকে বড় কথা গ্যাসও ফুরাবে আর অনেকটা টাইম লাগবে। তো উনুনে বসে বসে করে ফেলবো তাই না। তো এই যে আগুনটা গ্যাস থেকে ধরিয়ে নিয়ে এলাম, কারণ আমার একদম ডিসলাইও নেই, এখানে কিনতে হবে। কদিন থেকে তোমরা তো দেখছো একদম গ্যাসেই রান্না করছি, এতটা অলস হয়ে গেছে আর কি বলবো। মনে হয় না যে একটু উনুনে রান্না করি বৃষ্টি বর্ষার দিনে। তারপরে আবার বিশেষ করে এই যে জায়গাটা দেখছো একদম ছোট্ট একটু, এখানে বসে কাজকর্ম করতেও খুব অসুবিধা হয়, তাই জন্য আমি তেমন একটা করি না কিছুদিন যাবত। তো বসে পড়লাম, ভীষণ পরিমাণে মশাও কামড়ায়, তাই জন্য ওই ডিমের ট্রেটাও লাগিয়ে নিয়েছি। আর চারিদিকটা দেখো উনুনে কেমন ছিটেছে, মানে উনুনটার অবস্থা খারাপ। তো ভাবলাম যে এই উনুনটা এমনিই ছিটবে, তার থেকে আমি উনুনটা না লেপেই আজকে বসিয়ে দিয়েছি। যদিও আমার অনেক দিন আগে লেপা ছিল, ওই জন্য আর লেপা পোছা করিনি। এই যে আমার আম শক্তটা বানানো কমপ্লিট, এখন এটা থালায় সেট করতে দেবো। এত পরিমাণে ছিটেছে আমার গায়ে, পুরো একদম জ্বলে যাচ্ছে গাটা। আর এই উনুনটার পাশে তোমরা দেখছো কিভাবে ছিটেছে। তো এটাকে বসিয়ে তারপরে আমি যাব স্নান করতে, ভীষণ গরম লেগে গেছে। আর তো আমের শক্তটা মানে আমের ইয়েটা আমার পুরোপুরি রান্না কমপ্লিট। মানে কড়াই হয়েছিল, তার থেকে কমিয়ে দেখো এটুকু আছে। তো 2টো থালায় আমি ডিভাইড করে নেব। তো এই জন্য থালার দুটোই ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি, মানে হাত দিয়ে মেখে নিয়েছি সর্ষের তেল। সাদা তেল দিতে হতো, কিন্তু ঘরে সাদা তেল নেই, কি আর করা যাবে বলো। তো এটা দিয়ে আমি করলাম, করে এখন সেট করে দেবো। আজকে কিন্তু রোদ মামার দেখা নেই, সূর্যি মামা বেশ আজকে আমাদের সবাইকে শান্তি দিয়েছে, বলেছে যে না তোরা একটু অশান্তিতে আছিস, একটু শান্তি করে একটু বাঁচ। তো আমার তাই নিয়ে দুঃখ নেই, কারণ শরীরটার ভিতর যদি অঞ্জালা না থাকে দেখবে সব কিছুতেই ভালো লাগে। যেমন এই কাজটা কতদিন ধরে পেন্ডিং হয়েছিল, তো আজকে করলাম। এই যে বাড়ির রাস্তার সামনে দেখো 2টো খেলার জন্য সেই ইয়ে রেখেছে, কি বলে ওটা, অ্যাওয়ার্ড না কি বলে আমি জানিও না। দেখো খেলাধুলা তো করিনি বললে চলে। তো এই দেখো আমার ঘরের অবস্থাটা কি, মানে নিজেরই দেখতে ভালো লাগে না। এই যে এখানে এতগুলো খুদ আছে, আমার শাশুড়ি মা দিয়েছে, কারণ রেশনের চাল ভুল করে বিক্রি করে দিয়েছে, তো এই জন্য কী করবে, এইটা কিনে দিয়েছে আর কি। তো গ্যাসটা সমস্ত মুছবো। এই যে ঘর বাড়িতে লেগে পড়লাম, মানে অগুছালো ঘর বাড়ি না দেখতে ভালো লাগে না, বিশেষ করে টাইমের অভাব হয়, আর 2-1 সময় না ইচ্ছাও করে না যে কাজ করি। তো যাই হোক আজকে ভাবলাম যে আজকে করেই ছাড়বো, কারণ আজকে যে রাত্রেবেলা রান্নাবান্না নেই, তো রান্নাবান্না নেই যেহেতু, তো এই টাইমটা এখানে দিয়ে দিই।
তো ওই সন্ধ্যাবেলা লেগে পড়লাম। আর আজকে আমাদের গ্রামে একটা কালী পুজো হচ্ছে, মানে জোড়া কালী পুজো, সেখানে যাব। আর রান্নারও ব্যাপার নেই, আর ভীষণ পরিমাণে গান চলছে, ওই জন্য আজকে কিন্তু আমি ভয়েস ওভার দিয়ে সমস্ত কথাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। না হলে কিন্তু আমি একদম কথা বলেই ব্লগ করি, তোমরা তো দেখেছো মোটামুটি। তো এই যে সমস্ত যে বাসন টাসন মেজে রেখেছিলাম এগুলো গুছাবো, তা পটপট করে দুটো একটা পড়ে গেল, কি অবস্থা দেখো, প্লেটটা ভাঙেনি তাই দেখতে হবে। তো গামলাগুলো রাখবো। এই মিসকেটের ভিতর আমি যেই খুলবো দেখি কি আমার আম শক্তটা পুরোটাই পড়ে গেছে, হাফটা। তো এখন দেখে অমনি মিসকেটটাকেও আমার পরিষ্কার করতে হবে, কি বলবো বলো, মানে একটা কাজ গোছাতে গিয়ে আর একটা কাজ মানে নষ্ট করে দিই। সমস্ত জায়গা আমার গোছানো কমপ্লিট, গ্যাস ট্যাস মুছছে, একদম রেডি করে ঢেকে টেকে রেখেছি। এখন সেই বিকালের পরে তোমাদের সামনে আর আসা হয়নি, আজকে তো তোমাদের সঙ্গে ভয়েস দিয়ে কথাই বলতে পারলাম না। তো এখন যাব আমরা হচ্ছে কালী পুজো, আমাদের গ্রামে একটা কালী পুজো হচ্ছে আজকে, যেহেতু শনিবার। তো এই দেখো রেডি হয়ে নিয়েছে, একটা শাড়ি পরেছি, বাড়িতে যে শাড়িগুলো পরি। তো বিকালবেলা ওই ঘরটা আজকে পরিষ্কার করলাম, কালকে সকালে তোমাদের সমস্তটা গুছিয়ে দেখাবো, আজকে দেখাতে পারবো না। তো চলো ওখানে যাই, আমার হাজব্যান্ডকে বললাম যে রেডি হও, রেডি মানে কি গরম তো বাড়ির পাশেই, তো ওকে বললাম চলো একসঙ্গে খেয়ে দিয়ে চলে আসি, এখন 8:30 বাজে। তো ঠাকুরকে প্রসাদটা তো দিতে হবে, ওই জন্য যাবো। মেয়েটা বলছে যাবে না, বাড়ির পাশে একটা দিদি এসছে, ওর সঙ্গে এত খেলা করছে, মানে হৃদয়পুর বাড়ি ওদের। তো ওরা এসছে, এসে পর ভীষণ খেলা করছে, বলছে যাবোই না, কিন্তু ওকে নিয়ে যাবো। আজকে তো রান্না বান্নার কোনো ঝামেলা নেই, ওই জন্য ঘর দুয়ার সমস্ত গুছিয়ে রেখে তারপরে এই যে এখন তোমাদের সামনে। তো চলো একটু কালী পুজোর ওইখানে যাই, সারাদিন আজকে যাওয়া হয়নি। তো এখনই যাচ্ছি আমি আর চৈতালি। চৈতালি আমাকে সেই কখন থেকে ডেকে ডেকে হয়রান, চলো চলো চলো, তারপরে যাচ্ছি। তো চলো বন্ধুরা, ওই যে পৌঁছে গেলাম আমরা। তো এখানে দেখো এই যে বৌমা তার শাশুড়ি মাকে শাড়ি দিয়ে নমস্কার করছে, বলছে পুজোর সময় মা এটা তুমি পরো। তো এই যে হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্য। যাই হোক, দুটো কালী ঠাকুর দেখো একই সঙ্গে দুটো পুজো দিয়ে দিচ্ছে, মানে মা কালী তোমাদের সবার মনের ইচ্ছা পূর্ণ করুক, সবাইকে ভালো রাখুক। আমাদের গরমে যে এত কষ্ট হচ্ছে, মা কালীকে আমি একটা কথাই বলবো, সবাইকে ভালো রাখো, সবাই সুস্থ থাকুক। তো বন্ধুরা এই যে হচ্ছে দেখো দুটো কালী, তোমরাও নমস্কার করো, জয় মা কালীও লিখতে পারো, কোনো ব্যাপার না। তো চলো মা কালীকে নমস্কার করা হয়ে গেছে, এখন আমরা খেতে যাব। তো একটু দূরেই আর কি খাওয়ার প্যান্ডেলটা করেছে, কারণ ওদের বাড়ি না জায়গাটা খুবই কম। তো সবাই দেখে অলরেডি বসে পড়েছে, আমরাও ওই যে পরের বইটাকে বসলাম। ভীষণই গরম দিয়েছে, আরও খিচুড়ি প্রসাদ তো, তাই জন্য বেশ গরমই লাগছিল। তো খেয়ে দে, আর এই কাকিমাকে আমি আবার বলে আসছি যে খুব সুন্দর রান্না হয়েছে। তা বলছে বৌমা তুমি কেন আগে আসোনি, তাহলে আমাদের একটু ভিডিও করতে। তো আমি বললাম এইটুকুনি যথেষ্ট, বেশি করা দিয়ে দরকার নেই, এই মানুষটাই দেখতে চায় না। তো যাই হোক, ভেবেছি ভিডিওটা শেষ করে দেবো, তা তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, কারণ সারাদিন তো সেভাবে কথাই হলো না। তো এখন বাজে 10টা, এইমাত্র খেয়ে দিয়ে মানে 3-4 পাক দিয়েছি রাস্তা দিয়ে, মানে খিচুড়ি খেয়েছি, তো ভীষণ গরম লেগেছে, যদিও আজকে খুব একটা গরম পড়েনি, মানে যে তুলনায় গরম পড়ছিল দুদিন ধরে আর কি। তো এখন ঘরে এসেছি, বিছানা করব। দেখো মেয়েটা ওই যে শুয়ে আছে, গরম লেগে গেছে, শাড়ি চেঞ্জ করব। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভীষণ গরম লাগছে, আজকে সারাদিনটা প্রায় কাজই করেছি, বললাম তো তোমাদের, ওই ঘরটা আজকে সব জায়গায় পরিষ্কার করেছি, কালকে দেখাবো। তো চলো তোমাদেরকে টাটা জানাচ্ছি, আর ভিডিওগুলো দেখে কেমন লাগে ব্লগটা সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, আর তোমরা পাশে থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো। ঠিক আছে বন্ধুরা, চলো বাই বাই।